আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর 3.2 অধ্যায়ের সলিউশন করব। তো 3.2 অধ্যায়ের প্রথমে দেওয়া রয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তো আমাদের সংখ্যা রেখা ফার্স্টে ব্যবহার করতে হবে এবং সেই সংখ্যা রেখার মাধ্যমে যোগফলগুলো নির্ণয় করতে হবে। তো 9 প্লাস মাইনাস 6। তো প্রথমে আমরা একটা সংখ্যা রেখা আঁকি। তো এটার নামে হচ্ছে সংখ্যা রেখা। তো বলাই শ্রেয় যে সংখ্যা রেখা হচ্ছে এমন একটি রশ্মি যার মাঝখান বরাবর 0 চিহ্ন থাকে, এই পাশে +1 অর্থাৎ ধনাত্মক এবং এই পাশে -1 অর্থাৎ ঋণাত্মক। তো আমাদের প্রথমে রয়েছে এর আগে কিছু নেই মানে প্লাস, তো +9 রয়েছে, তার মানে আমাদের এটা +9 এদিকে যাবে। তাহলে আমরা এখান থেকে অর্থাৎ 0 থেকে +9 পর্যন্ত আসলাম, এই যে +9। এখন এই +9 আসার পরে আমাদের আবার এখানে প্লাসে মাইনাসে কি হয়, -6 রয়েছে। তো মাইনাস মানে কি এদিকে যাবে, অর্থাৎ এই ঋণাত্মক দিকে আবার যাবে। তো আমরা আবার ঋণাত্মক দিকে যদি যাই 1 2 3 4 5 6, তো আমরা এই 6 ঘর ঋণাত্মক দিকে 3-এ পৌঁছালাম। তো প্রথমে +9 ধনাত্মক দিকে আসলাম, তারপরে -6 3-তে পৌঁছালাম। তাহলে আমাদের আসে সরল সংখ্যারেখার 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে 9 ধাপ অতিক্রম করি। তো প্রথমে এই 9 ধাপ আমরা অতিক্রম করেছি এবং +9 বিন্দুতে পৌঁছালাম। তারপর 9 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করি এবং 3 বিন্দুতে পৌঁছাই। তাহলে 9 ও -6 এর যোগফল হবে 9 প্লাস -6, অর্থাৎ এখানে যা বসানো ছিল তাই প্লাস -6। তাহলে 9-তে 6 বাদ দিলে 3। তো আমাদের এখানেও সলিউশন 3 বেরোইছে, এখানেও 3। তো এই হচ্ছে সংখ্যারেখা ব্যবহার করে যোগফল। তো এরপরে খ নম্বর অঙ্কে রয়েছে 5 প্লাস -11। তো এটা সলিউশন করার জন্য প্রথমে আমাদের আরও একটা সংখ্যারেখা আঁকতে হবে। তাহলে প্রথম রয়েছে +5। তো +5 হলে আমরা সংখ্যারেখার 0 বিন্দু থেকে, এই যে 0 বিন্দু থেকে ডান দিকের প্রথম 5 ধাপ অতিক্রম করি। যেহেতু 5 রয়েছে তাহলে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছালাম, এই বিন্দুতে আমরা পৌঁছালাম। এখন এখানে রয়েছে -11, তাহলে তারপর কি 5 বিন্দুর বাম দিকে, যেহেতু এখানে -11 রয়েছে তার মানে এদিকে আসবে। তাহলে বাম দিকে কত ঘরে অতিক্রম করব, 11 ঘর। তো আমরা এখান থেকে বাম দিকে 11 ঘর অতিক্রম করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11 ঘর অতিক্রম করে -6-এ পৌঁছালাম। তাহলে -6-এ যদি আমরা পৌঁছাই তাহলে 9 ও -6-এর যোগফল হবে 5 প্লাস -11। তো প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু বড়টার আগে কী রয়েছে -11, তাহলে 11-তে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আসে হচ্ছে 6। যেহেতু বড়টার আগে মাইনাস, এজন্য এখানে মাইনাস চিহ্ন বসিয়ে দিয়েছি। এখন গ নম্বরে রয়েছে -1 প্লাস -7। তো এটা একটু অন্যরকম। কিভাবে, এখানে রয়েছে -1, তাহলে এটা অবশ্যই সংখ্যারেখার বাম দিকে যাবে। তো আমরা -1 সংখ্যারেখার বাম দিকে আনলাম -1 এবং সেখান থেকে আবার -7। তো আবার এখান থেকে যেহেতু -1 এখান থেকে রয়েছেই, তাহলে আবার 7 ঘর বাম দিকে অতিক্রম করব। তো 1 2 3 4 5 6 7, তাহলে কি -8-এ পৌঁছাই। এটা একটু ভুল অ্যান্সার, এই যে আমরা এখানে পৌঁছাবো, এই হচ্ছে -8-ই হচ্ছে সলিউশন। তাহলে সংখ্যারেখার 0 বিন্দু থেকে বাম দিকে প্রথম 1 ধাপ অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছাই। তারপর -1 বিন্দুর বাম দিকে 7 ধাপ অতিক্রম করি এবং -8 বিন্দুতে পৌঁছাই। তাহলে -1 ও -7 এর যোগফল হবে -1 প্লাস -7। তাহলে -1 প্লাস -7। তো দুইটার আগে যেহেতু মাইনাস রয়েছে, তো দুইটা যোগ হবে, 7 আর 1 8। আর এখানে দুইটার আগে মাইনাস বলে এখানে মাইনাস চিহ্ন বসবে। এরপরে ঘ নম্বর রয়েছে -5 প্লাস 10।
তো একটি সংখ্যা রেখা আঁকতে হবে আবারও। তো যেহেতু এখানে -5 রয়েছে, তো আমরা বাম দিকে 0 বিন্দু থেকে প্রথমে বাম দিকে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছালাম এবং সেখান থেকে +10 অর্থাৎ ডান দিকে 10 ধাপ অতিক্রম করে +5-এ পৌঁছালাম। তাহলে -5 ও 10 এর যোগফল হবে -5 + 10 সমান, তাহলে 10-10-এর থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে থাকে কত? 5। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি 1 নম্বর অঙ্ক নিয়ে আপনাদের আর কোনো ডাউট নেই। এখন আমরা 2 নম্বর অঙ্কের সলিউশন করব। তো 2 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে তো 2 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তো সংখ্যা রেখায় যেহেতু একটু প্রবলেম, বাট সহজে, কিন্তু এগুলো আরও সহজ। কিভাবে? একটা থিওরি মাথায় রাখতে হবে, প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস, মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস, প্লাসে প্লাসে কী হয়? প্লাস, আর মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস। তো এই 4টা থিওরি যদি আপনাদের মাথায় থাকে তাহলে এই অঙ্কগুলো আসলে কোনো ব্যাপারই না। তো আশা করি আপনাদের ওটা জানা আছে। না জানা থাকলে আপনি এক্ষুনি ভিডিওটা আরও একটু স্কিপ করে জাস্ট দেখে নিন। 11 + -7, তাহলে 11 + -7 পাতালাম। এখন প্লাসে মাইনাসে কী বললাম? মাইনাস। তো আমরা এখানে মাইনাস পাতালাম, তাহলে 11-তে যদি আমরা 7 বাদ দিই তাহলে থাকে কত? 4। এরপরে রয়েছে -13 + 18। তো এখানে প্লাসে প্লাসে কী হবে? প্লাস, অর্থাৎ ব্র্যাকেট উঠে যাবে। তাহলে +18-তে যদি -13 বাদ দিই তাহলে 18-তে 13 বাদ দিলে থাকে কত? 5। আর যেহেতু 12টার আগে প্লাস, এজন্য এর আগে প্লাস চিহ্ন বসানো লাগে না। এরপরে গ নম্বর অঙ্কে রয়েছে -10 + 19। তো এখানে যা আছে সেটা পাতালাম। এখন এখানে প্লাসে প্লাসে প্লাস, ব্র্যাকেট উঠে যায়। 19 থেকে 10 বাদ দিলে থাকে কত? 9। যেহেতু 12টার আগে প্লাস রয়েছে, তো এর আগে প্লাস চিহ্ন বসানো লাগে না। এরপরে ঘ নম্বর অঙ্কে রয়েছে -1, তো -1 + -2 + -3। তো এখানে যা ছিল তাই বসালাম, -1 -1ই বসালাম, প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে -3। তাহলে যেহেতু 3টার আগে মাইনাস, তো আমরা 3টা যোগ করে তার আগে মাইনাস চিহ্ন বসাবো। 3 আর 2 5 আর 1 6, তো এর আগে মাইনাস। এরপরে নম্বরে রয়েছে -2 + 8 + -4। তো এখানে জাস্ট একটু +8 আমরা সামনে আনলাম, -2 এখানে নিয়ে গেলাম, এবং তো এত কিছু আসলে করার কোনো যুক্তি আসে না, আমি জাস্ট এখানে ভালোভাবে করে দিই। তো এই মনে করেন আছে এখান থেকে, ঠিক আছে। এখন এখানে -2 বসালাম, +8 বসালাম, প্লাসে মাইনাসে -4 বসালাম, সমান এখানে আমাদের দেখতে হবে যে কয়টার আগে মাইনাস। তো এখানে যেহেতু 2টার আগে মাইনাস, তো আমরা +8 এখানে বসিয়ে দিলাম, এবং এখানে 2টার আগে যেহেতু মাইনাস, 2টা যোগ করব, 4 আর 2 6। আর যেহেতু 2টার আগে মাইনাস, এজন্য এখানে মাইনাস চিহ্ন বসালাম। তাহলে 8-এর থেকে 6 বাদ দিলে থাকে কত? 2। তো এই হচ্ছে অ্যান্সার। এত ইলজিক্যালভাবে গেলে হবে না। তো নেক্সট ক্লাসে 3 আর 4 নম্বর, অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন। যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।